আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল আইডিতে বা প্রফেশনাল যে ফেসবুক পেজটি আছে সেখানে কিন্তু আমাদের কোনো এঙ্গেজমেন্ট, কোনো ইমপ্রেশন বা পোস্ট রিচ সব কিন্তু জিরো জিরো হয়ে গেছে। কোনো এঙ্গেজমেন্ট আমরা পাচ্ছি না বা কোনো ইমপ্রেশন বা কোনো রিচ কিন্তু আমাদের পেজে দিচ্ছে না। আমাদের পেজে কিন্তু হাজার হাজার ফলোয়ার রয়েছে, কারোর 10,000, কারোর 20,000, কারোর 5,000, 7,000 ফলোয়ার কিন্তু আমাদের আইডিতে রয়েছে। তাহলে আমাদের এই ফলোয়ার থাকা সত্ত্বেও কেন আমাদের ভিউ হচ্ছে না? আমাদের অন্তত 2,000 3,000 ভিউজ হওয়ার কথা, তারপরেও কিন্তু কোনো ভিউজ আমাদের আইডিতে হচ্ছে না। তো এটার কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। যাদের 11,000 10,000 ফলোয়ার্স আছে অথচ তাদের ভিউজ হচ্ছে মাত্র 200 300, কেন হচ্ছে? এটার মূলত কারণ হচ্ছে নোটিফিকেশান। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান হচ্ছে কেউ যদি ভিডিও আপলোড দেয় সেক্ষেত্রে আমার কাছে কিন্তু সেই নোটিফিকেশানগুলো চলে আসে। তো আপনার যারা ফলোয়ার্স আছে অবশ্যই তাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না, এটা আমি 100% বলতে পারি। তো কেন যাচ্ছে না, কি করলে আপনার সেই নোটিফিকেশনটি চলে যাবে বা আপনার সেই অপশনটা অন আছে কিনা একদম এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা বলে মেন টপিকে চলে যাব, কীভাবে আপনি আপনার আইডিতে রিচ ইমপ্রেশন দুইটাই বাড়িয়ে নেবেন এবং এঙ্গেজমেন্টও ততক্ষণে বাড়তে থাকবে। তো কীভাবে বাড়াবেন চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া যাক যে আপনি চাইলেই কিন্তু ফেসবুকে রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। তো অবশ্যই এই নোটিফিকেশন অপশানটা কিন্তু অনেকের অন থাকে না। তো যাদের অন নেই অবশ্যই ভিডিওটি দেখে অন করে রাখবেন, তাহলে আপনার যে ফলোয়ার্স যারা আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাওয়ার সত্ত্বে কিন্তু তারা ভিডিওটি দেখবে এবং ভিডিওটির সাথে সাথে রিচ পাবে। আর একটি ভিডিও যতক্ষণ পর্যন্ত না দেখে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ভিডিওটা রিচ না পায়। তো চলুন বেশি কথা বললে মেন টপিকে চলে যাই। তো এটার জন্য সর্বপ্রথম আপনারা একটি ফেসবুকে চলে আসবেন। যদি আপনাদের ফেসবুক পেজে সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি এখান থেকে থ্রি আইকনে টাচ করবেন। এই থ্রি আইকনে আসার সাথে সাথে আপনারা এখানে পেজটি পেয়ে যাবেন। তো সরাসরি পেজটি এখান থেকে লগ ইন করবেন, মানে সুইপ করবেন। সুইপ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এইখানে থ্রি আইকন। এই যে ড্যাশ আইকন, থ্রি আইকনের উপরে টাচ করার সাথে সাথে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন, বা উপরের দিকে আপনারা পেয়ে যাবেন সেটিংস নামে একটি অপশন। তো সরাসরি সেটিংসের উপরে টাচ করবেন। এখানে আসার সাথে সাথে দেখতে পাবেন এখানে একটি লেখা আছে পেজ সেটিংস। তো এই যে পেজ সেটিংস, এই পেজ সেটিংসের উপরে টাচ করবেন। উপরে পেজ সেটিংসের উপরে যখনই টাচ করবেন এখানে দেখতে পাবেন এমন কিছু ইন্টারভিউ চলে এসেছে। তো এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে চলে গেলেই আপনারা দুইটা অপশন এখানে পেয়ে যাবেন, একটা হচ্ছে সেটিংস বা আরেকটা হচ্ছে নোটিফিকেশান সেটিংস। তো এখান থেকে সরাসরি নোটিফিকেশান সেটিংস একটি পেয়েছেন এবং আরেকটি পাবেন নোটিফিকেশান ড্যাশড। তো এখান থেকে সরাসরি নোটিফিকেশান যে সেটিংসটি এর উপরে টাচ করে দিবেন। তো দুইটা সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো এখান থেকে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, এই ভিডিও অপশনের উপরে টাচ করে আপনাদের কিন্তু অনেকের এই অপশনটা অন নাই। তো এটা যাদের অন নাই অবশ্য ফেসবুকটা মিটা ভার্সন করবেন প্লে স্টোর থেকে, বা ফেসবুকটা আপডেট দিবেন। আপডেট দেওয়ার সাথে সাথে এখান থেকে এই অপশনটা অন করবেন। অনেকের কিন্তু আবার অনও আছে, কারণ ফেসবুক ইতিমধ্যে আপডেট চলতেছে, তার জন্য এটা অনেকের আপন ইচ্ছা অন হয়ে যাবে। তো এটাকে অবশ্যই এখান থেকে অন করে নেবেন, কারণ এটা হচ্ছে অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক। মানে আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন তখন সাথে সাথে কিন্তু অ্যালাউ এই নোটিফিকেশনটি তাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করার সাথে সাথে এখান থেকে আপনারা বাইরে বেরিয়ে যাবেন। এবার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন রোস্ট। এই নোটিফিকেশন রোস্টের উপরে টাচ করলে এখানে আপনারা 4টা অপশন দেখতে পাবেন। অবশ্যই এই অপশনগুলো অনেকের অফ থাকতে পারে, অবশ্যই এই অপশনগুলো জরুরি একটি অপশন। তো এই অপশনগুলো অবশ্যই আপনারা এখান থেকে নোটিফিকেশনগুলো অন করে দেবেন। এখানে কিন্তু সুইচ নোটিফিকেশন শো নোটিফিকেশন রোস্ট, মানে আপনার এই নোটিফিকেশন কিন্তু প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, মানে রিচ যেখানে আমরা মূলত দেখি, সেই রিচটা কিন্তু আমরা ওখানে দেখতে পাবো এই নোটিফিকেশন অনুযায়ী যে আমাদের কতগুলো নোটিফিকেশন গিয়েছে, কতগুলো রিচ আমাদের দিয়েছে। তারপরে যে অ্যাড সেন্টার, এই অ্যাড সেন্টার কিন্তু টাকা ইনকাম করা একটি সাইট, এটা আমরা ইতিমধ্যে সবাই জেনেছি বা জেনে গেছি। তো অবশ্যই আমি একটাই কথা বলবো, আর বেশি বুঝিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। তো আমি একটাই কথা বলবো, যেই অপশনগুলো আমি অন করতে বলেছি এই অপশনগুলো এক কথা আপনারা অন করে রাখবেন। অন করার সাথে সাথে আপনারা পরবর্তী ধাপগুলোতে যাবেন, গেলেই দেখতে পাবেন আপনাদের রিস্ক কতটা বাড়তেছে। এটা আমি 100% এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখিয়ে দিতে পারবো। তো অবশ্যই এই অপশনগুলো অন করে আপনাদের আরেকটি কথা আমি জরুরি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা প্রোফাইলে বা আপনাদের পেজে যখন ভিডিও আপলোড দিবেন অবশ্যই ভিডিওটা পাবলিশড করে আপলোড দিবেন, পাবলিশড করে আপলোড দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার শিডিউল করে পাবলিশ করলে আরও ভালো হয়। তো শিডিউল করে পাবলিশ করবেন এবং অবশ্যই জানাবেন যে কার কোন সমস্যা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যে সেটিংসগুলো দেখিয়েছি আশা করি এই সেটিংসগুলো করলে আপনি ফেসবুক পেজে বা ফেসবুকে 100% রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট আপনি পাইবেন। তো আজকের ভিডিওটি যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।